আজকে পর্যন্ত ইন্টিগ্রেশনের আমরা যে তিনটা সূত্র পড়েছি, ঠিক আছে? এর একটা সূত্র ছিল 1/a² + x² dx tan ইনভার্সে যাবে 1/a tan ইনভার্স x ভাগে ইন্টিগ্রেশন 1/a² - x² লনে যাবে 1/2a ln a + x a - x ইন্টিগ্রেশন 1/√a² - x² dx sin ইনভার্স x ভাগে। এই তিনটা সূত্র নিয়ে আমরা সবচেয়ে বেশি আলোচনা করি। এই তিনটা সূত্রই কেবল আমি স্বীকার করি এরা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র, বাকি সবাই হচ্ছে ddx। কারণ এই তিনটাকে আমি ইন্টিগ্রেশন দিয়ে চিন্তা করি, এই তিনটাকে আমি ddx দিয়ে চিন্তা করি না। এই তিনটা সূত্রকে আমি ইন্টিগ্রেশন দিয়েই কল্পনা করি, ddx দিয়ে আমি কখনোই এই তিনটাকে কল্পনা করি না। তোমরা অনেকেই একটু লেট করে জয়েন করছো। আমি আসলে এই প্রিভিয়াস তিনটি সূত্র নিয়ে কথা বলছিলাম, প্রিভিয়াস তিনটা সূত্র নিয়ে কথা বলতেছি। ইন্টিগ্রেশন 1/a² + x² tan ইনভার্সে যাবে 1/a হবে tan ইনভার্স x/a হবে, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে কোথায় যাবে, tan ইনভার্সে যাবে। আশেপাশে গুলো তো লিখবই, কিন্তু tan ইনভার্সে যাবে, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে tan ইনভার্সে যাবে। a² - x² লনে যাবে 1/√a² - x² sin ইনভার্সে যাবে। এই তিনটা সূত্র আবার ফিল করে নাও, এদেরই সবচেয়ে বেশি কাজে লাগবে, এদের চেয়ে বেশি কাজে আর কোনটাই লাগবে না। এই তিনটা সূত্রকেই তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে। এখন আমি যে অঙ্কটার মধ্যে হাত দিব, এটাকে বলা হয় ইন্টিগ্রেশনের মাদারবোর্ড। এই অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশনের মাদারবোর্ড। অঙ্ক নাম্বার অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু 10-এর 6 মাদারবোর্ড অফ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের মাদারবোর্ড যে কোনো একটা সার্কিটের যদি মাদারবোর্ড নষ্ট হয়ে যায় এটা বাদ। ছোটখাটো একটা পার্টস নষ্ট হলে রিপ্লেস করা যাবে, কিন্তু মাদারবোর্ড নষ্ট হলে একেবারেই ওয়েস্টেজে দিতে হবে। 10-এর 6 ইন্টিগ্রেশন dx ভাগ x⁻½ মাইনাস x⁻⁴ x⁻½ মাইনাস x⁻⁴ x⁻½ মাইনাস x⁻⁴ dx। আমরা বলেছিলাম যদি রুটের ভিতরে ধরি আমরা x সমান z² ধরে ফেলবো, রুটের ভিতরে কাউকে ধরলে z² ধরে ফেলবো। ঘনমূলের ভিতরে কাউকে ধরলে z³ ধরে ফেলবো, ঘনমূলের কাউকে ধরলে z³ ধরে ফেলবো। যদি ফোর্থ মূলের কাউকে ধরি x = z⁴ ধরে ফেলবো। এখানে এটা কিন্তু ফোর্থ মূল, এটা হচ্ছে ফোর্থ মূল, আমরা x এর জায়গায় z⁴ ধরবো, তাহলে এই ভগ্নাংশগুলো থাকবে না। এখানে x এর পাওয়ার হাফ, এখানে x এর পাওয়ার 1/4, এই 2 আর 2 এবং 4 এর লসাগু হচ্ছে 4। আমরা যদি x = z⁴ ধরি, এটারও ভগ্নাংশ কাটা যাবে, এইটারও ভগ্নাংশ কাটা যাবে। আমরা ধরবো x = z⁴। রুট x হলে শুধু z² ধরতাম, ঘনমূল হলে কি ধরতাম, z⁴ ধরতাম। এই ক্ষেত্রে x = z⁴ ধরবো। তাহলে আমরা আগে ধরি let x = z⁴, x = z⁴। তাহলে dx সমান dx, x এর ddx 1 * dx,
4z কিউব dz 4z কিউব dz তোদের হাতে পায়ে ধরে বলি এই একটা অঙ্ক সবচেয়ে ভালো করে শিখবা, এইটাই সবচেয়ে ভালো করে শিখবে, এই তোমাকে সব জায়গায় নিয়ে যাবে আস্তে আস্তে, সবগুলো অঙ্ক হয়ে যাবে তোমার এটা দিয়ে, অনেক ভালো করে শিখবে এটাকে। কারণ এই অঙ্কটা আমি প্রত্যেকদিন করবো, আজকে থেকে শুরু প্রত্যেকদিন এই অঙ্কটা করবো শুরু। এখন আমি যদি মান বসিয়ে দেই, dx এর জায়গায় লিখবো 4z কিউব dz x টু দি পাওয়ার হাফ, অর্থাৎ z টু দি পাওয়ার 4 তার উপর হচ্ছে হাফ, মাইনাস z টু দি পাওয়ার 4 তার উপর হচ্ছে 1/4, z dx এর জন্য 4z কিউব dz 4z কিউব dz x এর জায়গায় z টু দি পাওয়ার 4 তার উপর ছিল হাফ, তার উপরে হাফ, মাইনাস x এর জায়গায় z টু দি পাওয়ার 4 তার উপরে 1/4, 4 ধ্রুবক বাইরে নিয়ে আসলাম, 4 ধ্রুবক বাইরে চলে আসছে, z কিউব z স্কয়ার মাইনাস z dz, z স্কয়ার মাইনাস z dz, z স্কয়ার মাইনাস z dz। আমরা একটা z কমন নিলে উপর থেকে একটা z কাটা যাবে, z কমন নিলে উপর থেকে z টা কাটা যাবে। তন্ময় জি স্যার। লিখ করেছো অনেক। আমরা যদি z টা যদি কমন নেই, 4 ইন্টিগ্রেশন z যদি কমন নেই, z minus 1 that is z cube dz, একটা z কাটা, z স্কয়ার z minus 1 dz। এই পর্যন্ত আমরা সবাই এসে উপস্থিত, এই পর্যন্ত আমরা বের করতে পারলাম। এখন আমরা কিছু একটা বলবো। এখন দেখো আমরা কি বলি, এখন থেকে আমরা এটাকে আবার ফলো করব নতুন করে। যদি উপরে পাওয়ার বেশি থাকে, নিচে হচ্ছে z এর পাওয়ার 1, নিচে z এর পাওয়ার 1, উপরে z এর পাওয়ার স্কয়ার, নিচে হচ্ছে z এর পাওয়ার 1, উপরে হচ্ছে z এর পাওয়ার স্কয়ার। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, নিচে z এর পাওয়ার 1, উপরে z এর পাওয়ার স্কয়ার। উপরের পাওয়ারটা যদি বেশি থাকে অথবা সমান থাকে, উপরে যদি বেশি থাকে অথবা সমান থাকে তাহলে আমরা ভাগ করব। উপরে যদি বেশি থাকে অথবা সমান থাকে তাহলে আমরা ভাগ করব। এখন ভাগটা কিভাবে করব? ক্লাস 7 এ বা 8 এ খুব কষ্ট করে ভাগ করতাম, সেই কষ্টটা আমরা এখানে করব না। এখানে ভাগ করাটা একেবারে সহজ। ফাতেমা, ভাগ কখন করব? উপরে যদি পাওয়ার বেশি থাকে অথবা সমান থাকে তাহলে ভাগ করতে হবে। উপরে যদি পাওয়ার বেশি থাকে অথবা সমান থাকে ভাগ করতে হবে। আর ডিডিএক্স মিলবে কিনা, উপরে পাওয়ার বেশি থাকলে কখনো ডিডিএক্স মিলবে না, এই জন্যই আমরা ভাগটা করব। তাহলে ভাগ প্রক্রিয়াটা হবে, নিচেরটা জোর করে উপর লিখে দিব z - 1, একদম নিচেরটা জোর করে উপর লিখে দিব, নিচেরটাকে জোর করে উপরে লিখে দিব। আমার ছিল z স্কয়ার, আমি লিখছি মাত্র z, একটা z গুণ করতে হবে, তাহলে z স্কয়ার মাইনাস z হয়ে যায়।
আমি প্রথম কি করলাম, নিচেরটাকে জোর করে উপরে লিখে দিব, নিচেরটাকে জোর করে উপরে লিখে দিব, তারপরে ব্যালেন্স করব। আমার ছিল জেড স্কয়ার, একটা জেড গুণ করতে হবে, তাহলে জেড স্কয়ার আসবে, জেড স্কয়ার মাইনাস জেড হয়ে যায়, জেড স্কয়ার মাইনাস জেড, এটা প্লাস জেড যোগ করতে হবে, প্লাস জেড, জেড মাইনাস 1, জেড মাইনাস 1। এইটুক ক্লিয়ার সবার? সামি? স্যার নিচেরটাকে স্যার জোর করে উপরে বসাবো স্যার, এটার কারণটা একবার বললে ভালো হয়। তাইলে আমরা ভাগটা করতে পারবো, দেখো এইটা ভাগ এটা লিখবো, এইটা ভাগ এটা লিখবো, এটা কাটা চলে যাবে। জি স্যার বুঝতে পারছি। নিচেরটাকে জোর করে উপর লিখে দেবো, জোর করে, একেবারে জোর খাটায়, ঠিক আছে? নিচেরটাকে জোর করে উপর লিখে ব্যালেন্স করব। উপরে জেড স্কয়ার ছিল, এটা জেড গুণ করেছি, তাহলে মাইনাস জেড উইথ প্লাস জেড, কাটা। আমরা ভাগটা করব কখন সামি? বলো। যখন পাওয়ার বেশি হবে বা সমান হবে তখন জোর ভাগ করে উপরে লিখে করতেই ভাগ হবে, করতে পারবে। ভাগ, হ্যাঁ আচ্ছা তখন ভাগ করতেই হবে, করতে পারবো না, সমান ভাগটা থাকলেও করতে পারবে। করতেই হবে, নতুন ইন্টিগ্রেশন হবে না। আচ্ছা স্যার। ঠিক আছে, যখন পাওয়ারটা সমান থাকবে, এখানে জেড স্কয়ার থাকে, জেড স্কয়ার ভাগ করতে হবে। ভাগ প্রক্রিয়া কেমন? জোর করে। ভাগ প্রক্রিয়াটা কিভাবে? জোর করে, জোর করে ভাগ করব। নিচেরটাকে জোর করে উপর লিখে দিব, তারপর ব্যালেন্স করব, ডিজেড। এইটুকু নিয়ে কি কারো ডাউট? মনি, ইশরাত জাহান মনি? জি স্যার। একটু ক্লিয়ার? জি স্যার। তোমার আপুর শরীর কেমন মনি? ভালো এখন। আঙ্কেলকে বল আমি সালাম পাঠাইছি, ঠিক আছে, দোয়া পাঠাইছি বলো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ভাগটা করব কিভাবে? জোর করে। কখন ভাগ করব? যদি উপরে পাওয়ার বেশি থাকে অথবা সমান থাকে, উপরে যদি পাওয়ার বেশি থাকে অথবা সমান থাকে, ভাগ করতে হবে। এবার যদি ভাগ করে দেই 4 ইন্টিগ্রেশন, এটা হয়ে যাবে জেড, এটা কাটা, কিন্তু এইটা ভাগ এটা কাটা চলে গেছে, কিন্তু নিচে গেছে জেড প্লাস জেড ভাগ জেড মাইনাস 1। দেখো ভাগটা ক্লিয়ার কিনা? এইটা ভাগ জেড মাইনাস 1, এটা কাটা, শুধু জেড থাকবে, আবার জেড ভাগ জেড মাইনাস 1, জেড ভাগ জেড মাইনাস 1, পার্ট করে দিয়েছি, পার্ট করে দিয়েছি। কোন সমস্যা রূপা? না স্যার। রাকিবুল? না স্যার, ভাগ কখন করব রাকিব, বলো তো কখন ভাগ করব? উপরে পাওয়ার বেশি থাকলে। শুধু বেশি থাকলে? বেশি অথবা সমান থাকলে। যদি সমান থাকে জি তখন স্যার। ভাগ করতেই হবে। ভাল লাগতেছে না স্যার ভাগ করতে, ভাগ না করে ফেলবো, হবে না অঙ্ক, স্টপ, ভাগ করতে হবে। তাহলে জেড ইন্টিগ্রেশন হয়ে যায়, আমরা জেড ইন্টিগ্রেশন করে ফেলি। ও x সমান z টু দি পাওয়ার 4 ছিল না, ওটা তো পরে ইউজ করব। তো জেড ইন্টিগ্রেশন কত? 4 তো 4, জেড ইন্টিগ্রেশন হলো z স্কয়ার ভাগ 2, z স্কয়ার ভাগ 2, জেড ইন্টিগ্রেশন z এর পাওয়ার 1 প্লাস 1, z স্কয়ার ভাগ 2 প্লাস 4 ইন্টিগ্রেশন, এইটা ইন্টিগ্রেশন তো করা হয়নি, এটা তো আবার লিখতে হবে 4 z ভাগ z মাইনাস 1 dz। বুঝে নাও এটা ঠিক আছে কিনা? z এর ইন্টিগ্রেশন z স্কয়ার ভাগ 2, z এর পর হচ্ছে 1, 1 প্লাস 1 ভাগ 1 প্লাস 1, z স্কয়ার ভাগ 2 প্লাস 4 ইন্টিগ্রেশন z ভাগ z মাইনাস 1 dz, z ভাগ z মাইনাস 1 dz। এখানে কি আবার পাওয়ার সমান না সমান না? সমান স্যার। এখানে পাওয়ার আবার সমান, কোনো কথা নাই, কোনো সে নাই, ঠিক আছে, কোনো সে নাই, পাওয়ার সমান, ভাগ করে দিতে হবে। এটা হয়ে গেল 2z স্কয়ার প্লাস 4 ইন্টিগ্রেশন। ভাগ প্রক্রিয়াটা জানি কিভাবে করি আমরা?
নিচেরটাকে জোর করে উপরে বসায় দেবো জোর তারপরে করে বসাই দিব, রাইট। এই লিখবো z-1, একবারে জোর করে লিখে দিয়েছি। এখন দেখো ব্যালেন্স করতে গেলে আমার z লিখেছি কিনা, হ্যাঁ z লিখেছি, নাকি আরেকটা z গুণ করে দিব? z গুণ করলে তো z স্কয়ার হয়ে যাবে, z হবে না, আমার z লেখা হয়ে গেছে। একটা -1 বেশি হয়ে গেছে, আমি একটা +1 লিখে দিব, 1 ভাগ z-1 dz। এই অঙ্কটার নাম কি? ইন্টিগ্রেশনের মাদারবোর্ড, এটা একদম মাদারবোর্ড। ওকে ছাড়া, এই সার্কিট ছাড়া ইন্টিগ্রেশন হবে না, এটাই মূল সার্কিট। আর 10.3 যখন শেষ করব ইন্টিগ্রেশন শেষ হয়ে গেছে, মোটামুটি ইন্টিগ্রেশনের মূল বেসটা কমপ্লিট হয়ে যাবে। 2z² প্লাস 4 ইন্টিগ্রেশন z-1 ভাগ z-1, এটা হয়ে যাবে 1, z-1 ভাগ z-1 1 প্লাস 1 ভাগ z-1 dz। z-1 ভাগ z-1, z-1 ভাগ z-1, এটা হচ্ছে 1, 1 ভাগ z-1, 1 ভাগ z-1 dz। তাহলে 2z² প্লাস 4, শুধু 1 এর ইন্টিগ্রেশন কত? শুধু 1 এর ইন্টিগ্রেশন হবে কত? z, x এর জন্য dx, 1 এর জন্য x, আর এইখানে dz এর জন্য শুধু z, 4z, ব্র্যাকেট দিয়ে রাখি 4z। দেখো নিচেরটা ddx উপরটা মিলে যায়, নিচেরটা ddx উপরটা মিলে যায়, z এর ddx কত? ddz 1, 1 এর জন্য 0, নিচেরটা ddz বা ddx উপরটা মিলে যায়, অর্থাৎ লন নিচেরটা প্লাস 4 গুণ করে দিই, না 4 গুণ করে দিলাম, 4 লন নিচেরটা লন z-1, লন z-1 প্লাস নিচেরটা ddx উপরটার সাথে মিলে যায়। আমি এই টেস্ট, কিন্তু ফার্স্ট টেস্ট, আজীবনই তো টেস্ট করি আমি, যখন উপরে পাওয়ার বেশি থাকে তখন কোনোদিনই ddx মিলবে না, উপর দিয়ে পাওয়ার সমান থাকে কোনো dx মিলবে না। 2z² 4z প্লাস 4 ln z-1 প্লাস c। এবার z² যদি আমি কি লিখতে পারি? z² যদি লিখতে পারি √x লিখতে পারি, z² √x লিখতে পারি, প্লাস 4 z এর জন্য কি লিখতে পারি? 4th মূল x লিখতে পারি, z এর জন্য 4th মূল x, z এর জন্য দেখো 4th মূল x, প্লাস 4 ln z এর জন্য 4th মূল, দেখো 4th মূল কিভাবে লেখে, 4th মূল x -1, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও সমস্যা নাই, তবে এটা পরমান দেওয়াটাই ভালো। আমিও কিন্তু সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি, কোনো সমস্যা নাই, এটা ওয়েল ডিফাইন্ড, যেটা পরমান হবে এটা ধনাত্মক মান আসবে। এইটুকু স্যার, পর্যন্ত বলেন। স্যার আমি একদম উপরের লাইনটা না বুঝি নাই, যে z²/2 এটা কিভাবে জানি আসলো? কোন লাইন থেকে আসছে এটা? স্যার এটা আসছে হচ্ছে 4 ইন্টিগ্রেশন z প্লাস z ডিভাইডেড বাই z-1 dz প্লাস z ভাগ z-1 dz, এইখান থেকে আসছে না? জি স্যার। ইন্টিগ্রেশন x dx, এটা কত আসে বলো দেখি? x into n-1 divided by n+1। ইন্টিগ্রেশন করতেছে কিন্তু, ঠিক আছে, x এর পাওয়ার 1 আছে, n+1 ভাগ n+1, x এর পাওয়ার 1 + 1 ভাগ 1 + 1, x² ভাগ 2, তাহলে z এর ইন্টিগ্রেশন হয়ে যায়, z ইন্টিগ্রেশন কত? z² ভাগ 2, z ইন্টিগ্রেশন z² ভাগ 2, জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, জি ক্লিয়ার? স্যার।
জি স্যার ক্লিয়ার। এখানে আবার ভাগ করেছি, কেন ভাগ করতে হয়? পাওয়ার সমান উপরে সমান বা বেশি থাকলে ভাগ করতে হবে। উপরে সমান বা বেশি থাকলে ভাগ করতে হবে। উপরে যখনই পাওয়ার সমান বা বেশি চলে আসবে তখন অবশ্যই অবশ্যই ভাগ করতে হবে। ওকে, দেখো কয়েকটা অঙ্ক দেখো, যেমন ইন্টিগ্রেশন x স্কয়ার ভাগ a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। কি করতে হবে আমাকে? কেউ বলতে পারবা কি করতে হবে? ভাগ করতে হবে না স্যার? ফার্স্ট অবশ্যই ভাগ করতে হবে। হবে না মানে কি? হবে না মানে অবশ্যই ভাগ করতে হবে। আগুনে হাত দিছো, পূর্বে কিনা স্যার সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। হ্যাঁ, পূর্বেই। উপরে পাওয়ার বেশি, ভাগ করতেই হবে। উপরে এক্স কিউব দিলাম, কি করতে হবে? ভাগ করতে হবে। আমরা একটু এগুলো করবো এখন। নিচে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে ভাগ করতে হবে। ভাগ করার জন্য সিস্টেমটা কি? ভাগ করার জন্য সিস্টেম হচ্ছে জোর খাটাবো, ঠিক আছে? জোর খাটাবো। জোরটা কি? উপরেরটা নিচে ডাইরেক্ট অ্যাকশন লিখে দিব, x স্কয়ার মাইনাস x স্কয়ার। আমার ছিল x কিউব এবং প্লাসের x কিউব। আমাকে সামনে কত গুণ করতে হবে? মাইনাস x। মাইনাস একটা x গুণ করতে হবে। মাইনাস x গুণ করলে আমি প্লাস x কিউবটা ঠিকই পেয়ে গেলাম, কিন্তু আমার সাথে একটা ঝামেলা লেগেছে, মাইনাস a স্কয়ার x টা বেশি হয়ে গেছে। তাহলে প্লাস x স্কয়ার অথবা a স্কয়ার x প্লাস a স্কয়ার x, নিচে কত? a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। তাহলে আমি যদি ভাগ করে দেই, ভাগ করলে এইটা ভাগ এইটা, এইটা ভাগ এটা করলে এটা কাটা চলে যাবে, থাকবে শুধু মাইনাসের একটা x প্লাস a স্কয়ার x ভাগ a স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু dx। এই x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। রূপা, জি স্যার। এই x এর ইন্টিগ্রেশন কত আসবে? মাইনাস x ডিভাইডেড বাই মাইনাস x 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 1 প্লাস 1 মাইনাস x স্কয়ার ভাগ 2 মাইনাস x। তারিমা কিছু বলবা? ওকে, প্লাস এইখান থেকে ইন্টিগ্রেশন তো যায়নি, ইন্টিগ্রেশন a স্কয়ার x a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। এবার কি ভাগ করব আমরা? এবার কি ভাগ করব উদয়? উদয় এবার কি ভাগ করব? উদয় বলতে পারবে ভাগ করব কিনা? করব না স্যার। এবার ভাগটা করব না, কারণ আমরা তো পাওয়ার কিন্তু টেস্ট করব x এরটা। a স্কয়ারের ধ্রুবক এটা সামনে চলে আসবে, এটা সামনে নিয়ে আসবো। a স্কয়ার ধ্রুবক সামনে চলে আসবে। আমরা যে পাওয়ার সমান থাকলে ভাগ করব, এটা কার পাওয়ার? অবশ্যই চলকের পাওয়ার। dx x এর পাওয়ার দেখব, পাওয়ার সমান না, ভাগ করা লাগবেও না। উপরে দেখো নিচে আছে 2, উপরে আছে 1। যদি একটা পাওয়ার কম থাকে উপরে দিয়ে একটা, তাহলে ddx মিলে যাবে, অবশ্যই ddx মিলবে। এটা ddx অবশ্যই মিলবে। তুমি s স্কয়ারের সামনে নিয়ে আসো, মাইনাস x স্কয়ার ভাগ 2 প্লাস a স্কয়ার ইন্টিগ্রেশন x a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। x স্কয়ার ভাগ 2
এই নিচেরটা ডিডিএক্স কত হবে? নিচেরটা ডিডিএক্স হবে -2x হবে। a স্কয়ারের জন্য 0, x স্কয়ার ডিডিএক্স হচ্ছে 2x -2x, উপরটা -2 দিব, এখানেটা -1/2 দিব, a স্কয়ার ভাগ 2 -1/2 কিন্তু আমি দিলাম, -2x a স্কয়ার x স্কয়ার dx। শান্ত, জি স্যার। নিচেটা ডিডিএক্স উপরে মিলে গেলে কি ঘটনা ঘটে? স্যার ওই যে লন নিচেরটা, লর নিচেরটা ডিডিএক্স যদি উপরে মিলে যায়, আর কখন মিলবে? অবশ্যই একটা পাওয়ারের ব্যবধান থাকলে মিলবে। নিচে কিউব উপরে স্কয়ার, নিচে 5 উপরে পাওয়ার 4, নিচে পাওয়ার 6 উপরে পাওয়ার 7, সরি 5, নিচে পাওয়ার 7 উপরে পাওয়ার 6, ডিডিএক্স মিলতে বাধ্য। সে পাওয়ার সমান হলে ভাগ করব, বেশি হলে ভাগ করব, এক পাওয়ার কম হলে ডিডিএক্স মিলবে। আর যদি এখানে কোনো এক্স নাই থাকতো তাহলে কি হতো বলতে পারবা কেউ? এক্স যদি না থাকতো তাইলে মনা সূত্র যেত, সূত্র, তাহলে লনের সূত্র যেত 1/2 লন a প্লাস x a মাইনাস x হয়ে যেত। অর্থাৎ সে এখন থেকে এমন এক চিপার মধ্যে পড়বে, ও যেই গ্যাটাপে থাকুক, যদি উপরে পাওয়ার বেশি থাকে টেনে পাওয়ার নামাবো, উপরে পাওয়ার বেশি থাকে টেনে টেনে আস্তে আস্তে নামাবো, ভাগ করতে করতে নামাবো, ভাগ করলে আস্তে আস্তে পাওয়ার কমে আসবে। আর যদি পাওয়ার এক পাওয়ার কমে যায় হয় ডিডিএক্স মিলবে, আর যদি দুই পাওয়ারই কমে যায় মানে কোনো এক্স নাই থাকে তাহলে সে সূত্রে যাবে, সূত্রে গ্যাটাপে চলে যাবে। ওকে, তাহলে কি আসছে? -x স্কয়ার ভাগ 2 a স্কয়ার ভাগ 2 লন a স্কয়ার x স্কয়ার প্লাস c। লন নিচেরটা ডিডিএক্স উপরে মিলে গেলে লন নিচেরটা। আমার বিশ্বাস তোমরা এটা খুব ভালো করে বুঝতে পারছো, কোনো প্রবলেম হওয়ার কথা না। কি বলো, পরিষ্কার করে বুঝতে পারছি তো? জি স্যার। আচ্ছা, তারপরে দেখো এটা একটু দেখো, 14 এর 4 এবং 20 এর 1 একই অঙ্ক। 14 এর 4 20 এর 1, এটা বইতে আসছে অঙ্কটা, ওই সুবাদেই করে দিচ্ছি। 14 এর 4 20 এর 1 কোনটা আমি হাতে নিচ্ছি? যে কোনো একটা। এরকম একটা অঙ্ক আমাকে আয়শা করতে বলছিলাম, চ্যাপ্টার 10.1 মেবি, ঠিক আছে? এই টাইপের অনেকটা এই গেটআপের অঙ্কই, আলোচনাটা এখানে উঠে আসবে। 14 এর 4 ইন্টিগ্রেশন √1 minus x √1 minus x ভাগ 1 প্লাস x dx। এই অবস্থায় তুমি কি করতে পারো? ঠিক আছে, অঙ্কটা বুয়েট 2010-11 আসছে। এইখানে আমরা কি করতে পারি? এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যদি হরে রুট থাকে, হরে যদি রুট থাকে আমাদের জন্য সূত্র আছে, আমাদের জন্য গুড লাক, ইন্টিগ্রেশন 1 ভাগ √a স্কয়ার x স্কয়ার dx sin ইনভার্স x ভাগে। কিন্তু যদি হরে যদি x না রুট না থাকে তাহলে কিন্তু সূত্রটা নাই, উপরে রুট থাকলে কিন্তু সূত্র নাই। √a স্কয়ার x স্কয়ার a স্কয়ার x স্কয়ার, there is no formula. It has also a formula which is so large. Actually it is the result of the math. ওই ম্যাথের রেজাল্ট হচ্ছে ওই সূত্রটা, আমরা আসলে এইভাবে করি না কখনো। যাই হোক, এই অবস্থায় সূত্র নাই, সূত্র কোথায়? নিচে রুট থাকলে। তাহলে আমরা কি করব? উপর থেকে রুট মুক্ত করে দিব। উপর থেকে রুট মুক্ত করতে হলে কি করতে হবে? উপর থেকে রুট মুক্ত কথাগুলো কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি এই কথাগুলো যদি মিস করো তুমি ইন্টিগ্রেশনের স্যার আগুন দেখতে পারবে না ভালোভাবে।
দেখলে তোমার স্যার আরেক গুণ হয়ে যাবে। ইন্টিগ্রেশন অঙ্ক দেখার পরে তোমার যদি ছবি তোলা হয় তুমি তোমার স্যার চিনবা না, তোমার স্যার এমন হবে। এই কথাগুলো প্রত্যেকটাই মনে রাখতে হবে। নিচে আমরা রুট রাখবো, উপরে রুট রাখতে দিব না। সেই ক্ষেত্রে নিচে যদি রুট রাখতে চাই আমি উপর নিচে 1 - x দিয়ে গুণ করে দিব। 1 - x দিয়ে গুণ করে দিলে এখানে কি আছে √1 - x, আমি আরেকটা √1 - x গুণ করে দিব। √1 + x আমি কি দ্বারা গুণ করেছি? √1 - x দিয়ে গুণ করেছি। উপরেরটা দিয়ে আমি উপরে গুণ করে দিয়েছি যেন উপর থেকে রুটটা বাই বাই টাকা হয়ে যায়, উপর থেকে যেন রুটটা চলে যায়। উপর থেকে রুট মুক্ত করাটা আমার জন্য একদম ফরজে আইন, এরকম একটা ব্যাপার। ইন্টিগ্রেশনের জন্য একদম ফরজ যে উপর থেকে রুট মুক্ত করে দিবা, উপরে রুট রাখতে দিব না। তাহলে এটা হয়ে যায় কত? এটা হয়ে যায় 1 - x, এটা হয়ে যায় √1 - x² dx। দেখো তুমি খুব ভালোভাবে এদেরকে চিনতেছো। রুটের ভিতরে a + b a - b a² - b², a + b a - b, রুটের ভিতরে a + b a - b। ইশরাত, আর ইউ ক্লিয়ার মাই ইনফরমেশন? রবিন, Yes, sir. রবিন, ফাইন, ক্লিয়ার তুমি? Yes, sir. ওকে, তন্ময়? জি স্যার। ওকে, এখন আমি এটা পার করে দিলাম। 1/√1 - x², x/√1 - x², ইন্টিগ্রেশন 1/√1 - x² মাইনাস x/√1 - x² dx। তুমি যদি দেখতে না পাও আমি একটু নিচে করে দিলাম। তোমাকে ডাকে আয় আয় করে ডাকে, এটা সূত্র আছে। 1/√a² - x², 1/√a² - x²। প্রত্যেকটা সূত্রের উপর কিন্তু 1 থাকবে, তাহলে তো সূত্র হবে। তাহলে উপরে x থাকলে কি হবে? ddx মিলবে, ddx মিলবে। ও তোমার সাথে বেইমানি করবে না, বেইমানি ইন্টিগ্রেশন করে না। 1/√1 - x², a² - x², কার সূত্র এটা শান্ত? স্যার সাইন ইনভার্স। sin ইনভার্স x। এটার জন্য আমি লিখে দিলাম কত? sin ইনভার্স x, sin ইনভার্স x মাইনাস, এটা একটু লিখি, ইন্টিগ্রেশন x/√1 - x² dx। এটাকে চিনতেছো কেউ একজন? লামিয়া, এটাকে চিনতেছো? জি স্যার। এটাকে চিনতেছো? এটাকে এখন চিনতেছো? ওকে, ওকে কি করব? চিনা যায়? ফার্স্ট টেস্ট, ইন্টিগ্রেশনের ফার্স্ট টেস্ট নাম হচ্ছে ddx টেস্ট। তোমাকে ddx টেস্ট করতে হবে। ddx টেস্ট করলে উপরে মিলে যাবে, সম্ভবত মিলে যাবে, কি যাবেই। ddx কোড উপরে মিলে যাবে। নিচে কি আছে? 1 এর জন্য 0, x² জন্য তো -2x, -2x এখানে দিয়ে দিব, -2টা দিয়ে দিব, এটা প্লাস একটা হাফ দিয়ে দিব এখানে একটা। হ্যাঁ, ভেরি গুড তারিমা। হ্যাঁ, আমরা ddx টেস্ট করব। sin ইনভার্স x মাইনাস, এখানে যদি একটা -2x দিয়ে দিই, এখানে একটা -2 দিলে এটা প্লাস হাফ হয়ে যাবে, √1 - x² dx। রুটের ভিতরেরটা ddx উপরটা হয়, রুটের ভিতরেরটা ddx উপরটা হচ্ছে। দেখো -2 দেওয়াতে কিন্তু আমি এখানে একটা -1/2 কিন্তু দিয়েছি, এটা প্লাস হাফ হয়ে যাচ্ছে। রুটের ভিতরেরটা ddx যদি উপরটা মিলে যায়। আর যখনই একটা পাওয়ারের পার্থক্য থাকবে ddx মিলবে। যখন একটি পাওয়ারের পার্থক্য থাকবে ddx টা অবশ্যই মিলবে, ddx মিলে যাবে। এই ফাইন, তুমি ক্লিয়ার?
এইটার জন্য sin ইনভার্স x এর সূত্র হয়েছে sin ইনভার্স x এর সূত্র এটা 1 ভাগ √1 - x স্কয়ার a স্কয়ার - x স্কয়ার sin ইনভার্স এর সূত্র sin ইনভার্স x ভাগ a। এখানে নিচেরটা ddx উপরেরটা মিলে যাবে, নিচেরটা ddx উপরেরটা মিলে যাবে 1 - x স্কয়ার ddx -2x আমি সামনেটা -1/2 লিখেছি, -1/2 লেখার কারণে মাইনাসটা প্লাস হয়ে গেছে। sin ইনভার্স x প্লাস হাফ। লামিয়া এটার সূত্র কি? নিচেরটা ddx রুটের ভিতরেরটা ddx উপরটা মিলে গেছে। লামিয়া বলো তো সূত্রটা। লামিয়া এটা সূত্রটা বলো তো। স্যার 2√x ভেরি গুড, 2 রুট ভিতরে কে ঘুমাবে? ও নিজেই তো ঘুমাবে। 1 - x স্কয়ার 2 কাটা প্লাস √1 - x স্কয়ার প্লাস c आंसर। ওকে, তাহলে sin ইনভার্স x প্লাস √1 - x স্কয়ার প্লাস c। এই কথাটা যদি আমরা না জানি যে নিচে থেকে রুট মুক্ত করতে হবে, সরি উপর থেকে রুট মুক্ত করতে হবে, আমরা তো সবসময় খালি নিচে থেকে রুট মুক্ত করি, কিন্তু ইন্ডিকশন এই জায়গাগুলোতে আমাদের নিচে থেকে রুট মুক্ত করতে হবে। উপর থেকে রুট মুক্ত করলে আমাদের সূত্রটা হবে, নতুবা সূত্রটা যাবে না। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা